হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ আরমিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি খুবই সুস্বাদু একটি চিকেনের রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো গন্ধরাজ চিকেন বা লেমন চিকেন। এই রান্নাটি বানাতে খুব কম কিছু উপকরণ লাগে আর সময়ও একদমই কম লাগে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই রেসিপিটি। লেমন চিকেন বানাবার জন্য আমি এখানে 800 গ্রাম চিকেন নিয়েছি। এই চিকেনটা বানাবার জন্য চিকেনের পিসগুলো খুব বেশি বড় রাখার কিন্তু দরকার নেই, এরকম মিডিয়াম সাইজের রাখলেই হবে। এবার চিকেনটাকে ম্যারিনেট করার পালা। আর ম্যারিনেশনের জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। নিয়েছি স্বাদ মতো লবণ, আর নিয়েছি 2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা, 3 টেবিল চামচ লেবুর রস, এখানে আমি গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, আর নিয়েছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। সব শেষে লাগবে টক দই, এখানে আমি আগে থেকে টক দইটা ফেটিয়ে রেখেছি। এবার সব উপকরণগুলো চিকেনটার মধ্যে মিশিয়ে নেব। এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে চিকেনটার সঙ্গে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। এখন 15 থেকে 20 মিনিটের জন্য চিকেনটাকে ম্যারিনেশনের জন্য রেখে দিতে হবে। কড়াইতে 3 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি, আর দিলাম 3টে লবঙ্গ, 2টো দারচিনি আর একটা তেজপাতা, আর দিলাম 1 চা চামচ গোটা গোলমরিচ। মশলাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। এখন মিডিয়াম ফ্লেমে চিকেনটা কষিয়ে নেব। তিন মিনিট চিকেনটা কষিয়ে নেওয়া হয়ে গেলে বাকি যে ম্যারিনেশনের মশলাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। আবারও সব কিছু খুব ভালো করে চিকেনটার সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু কষিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ঢাকা দিয়ে চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 20 মিনিট পর ঢাকাটা খুললাম। দেখুন গ্রেভিটা থেকে খুব সুন্দর জল বেরিয়েছে। আলাদা করে আর এর মধ্যে জল দেওয়ার দরকার নেই। আর চিকেনের পিসগুলোও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। এখন দিলাম অল্প একটু ধনেপাতা কুচি, আর দিলাম 3-4টে চেরা কাঁচা লঙ্কা। তারপর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়ে সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব। এবার এর মধ্যে 3টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা গন্ধরাজ লেবু। তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এইগুলি দেওয়ার পর চিকেনটাকে ফোটাবো না, তাহলে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন কত কম সময়ে রেডি হয়ে গেল আমাদের গন্ধরাজ চিকেন বা লেমন চিকেন।
এখন আমি এটা গরম গরম পরিবেশন করব। এই রেসিপিটি আপনারা বিভিন্ন রকমের পোলাও বা রাইসের সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। তাহলে দেখলেন তো কত কম সময়ে আর কম উপকরণে এই রান্নাটি তৈরি করা যায়। তাহলে আর দেরি কিসের, আপনারাও বাড়িতে এই রান্নাটি অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগলো। আজকে তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি, আর যেতে যেতে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান যায়।